নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। আজকে কলকাতা ডার্বি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আজকে কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে চলেছি। ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল হলেও আজকে কলকাতা ডার্বি কলকাতা থেকে অনেকটা দূরে উত্তরপ্রদেশে লখনৌতে কিন্তু আজকে কেডি সিং বাবু যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে একটা প্রদর্শনী ম্যাচ করা হচ্ছে। সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে। ঠিক সন্ধ্যা 6:30 থেকে ম্যাচ শুরু, আর 6টা থেকে তোমরা ম্যাচ দেখতে পাবে। সব থেকে ভালো যা ব্যাপার, ম্যাচ দেখতে পাবে। টিভিতে দেখতে গেলে ডিটি স্পোর্টস চ্যানেলে, আর মোবাইলে দেখতে গেলে ইন্ডিয়ান ফুটবলে যেটা ওয়াইটি চ্যানেল, সেই চ্যানেল থেকে। এবার যাদের অসুবিধা হবে তোমরা একটা কাজ করে রাখো, যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট বক্সটা একটু চেক করে নিও, সেখানে সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে। এবার দুটো দলের মেন যারা সিনিয়র ফুটবলার তারা তো জাতীয় দলে চলে গেছে, আর রিজার্ভ টিমের বেশিরভাগ প্লেয়ারই রয়েছে। কোনো বিদেশি প্লেয়ার খুব সম্ভবত নেই, যায়নি, বিদেশি প্লেয়াররা যায়নি, ইস্টবেঙ্গলেরও যায়নি, মোহনবাগানেরও যায়নি। রিজার্ভ টিমের প্লেয়াররা নিয়েই খেলবে। সেখানে ইস্টবেঙ্গলের হীরা মণ্ডল রয়েছে, ভালো প্লেয়ার, আর আমান, বিষ্ণু, সায়ন, জেসিনের মতন প্লেয়ার রয়েছে। অপরদিকে মোহনবাগানের কাছে সুহেল ভাট, টাইসন, ফারদিন, রাজ ভাস্কর, ভালো ভালো প্লেয়ার রয়েছে। দুটো দলেরই খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো তাদের পারফরমেন্স কীরকম হয়, তারা কীরকম খেলে, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। আর ম্যাচের স্কোর লাইন কী হচ্ছে বা কী হতে চলেছে, ডার্বি ম্যাচের তো স্কোর লাইন প্রেডিকশান হয় না, 50-50 ম্যাচ হয়। তবুও তোমরা স্কোর লাইন একটু প্রেডিকশান করো, দেখি কার কার মেলে। যাদের নাম মিলে যাবে তাদের নাম পরে শেয়ার করে দেবো। আর ম্যাচ শুরু হওয়ার আগে যদি পারি তো লাইভে আসবো, যেরকম আমরা লাইভ ম্যাচ আড্ডা দিই, তো সেটা তো চলবেই। তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে ব্যাস এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ইত্যাদি ইত্যাদি যা করার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।